পকোড়া জিনিসটা সবাই খেতে খুব ভালোবাসে, আর চিকেন পকোড়া তো সবারই খুব প্রিয়। ফাস্টফুডের দোকানে দেখবেন চিকেন পকোড়ার একটা আলাদা লাইন পড়ে। আজকে আমি চিকেন পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে এটা একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বানানো, যেটা বানানো খুবই সহজ আর বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খেতে পারবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন আর এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে আমি বানাচ্ছি চিকেন কিমা পকোড়া। এই চিকেন কিমা পকোড়া বানানোর জন্য এখানে আমি কিমা নিয়েছি প্রায় 250 গ্রাম। অবশ্যই এটা চিকেনের কিমা। এতে আমি দিলাম 1 টেবিল চামচ ভিনিগার, দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো, দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে দিচ্ছি আমি চিকেন মশলা পাউডার, সেটা আমি 1 চামচের মতো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। এই টমেটো সসটা দিলে চিকেনে একটা বেশ সুন্দর টকটক মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে, এই জন্য টমেটো সসটা দেওয়াটা খুব দরকার। এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে দিচ্ছি আমি হাফ চামচের মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা। দেখুন আদা বাটা রসুন বাটা দিয়ে সেটাও ভালো করে কিমার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এটাকে মিনিট 20 জন্য আমি আলাদা করে রেখে দেব। মিনিট 20 হয়ে গেছে। এখন আমি এতে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি ময়দা দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। দেখুন 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিমার সঙ্গে মাখাতে হবে। দেখুন আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ঠিক মাখানো যাচ্ছে না, ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখাচ্ছি, কেন কি মাখানোটা খুব ভালো হতে হবে। ভালো করে আমি হাত দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল চিকেন কিমা পকোড়া ব্যাটারটা। এবার আমি একটা কড়াই তেল নিয়েছি, তেলটা গ্যাসে বসিয়ে বেশ ভালো রকম গরম করে নিয়েছি। নিয়ে এবার চামচে করে একটা করে পকোড়া তেলের ওপর দিচ্ছি। প্রথম চোটে আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর পকোড়াগুলো দিলাম। এই পকোড়াগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামে করে দেব, কেননা হাই ফ্লেমে রাখলে ভেতর পর্যন্ত ঠিকমতো ভাজা হবে না। তারপর পকোড়াগুলোকে ভালো করে এপিট ওপিট করে ঘুরিয়ে ভাজা করে তুলে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের দারুণ সব রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি। আমার মতো করে একদিন চিকেন পকোড়া বানিয়ে দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা এই পকোড়াগুলোর। আপনারা বাচ্চাদের দিয়ে দেখুন, বাচ্চারা এর টেস্ট ভীষণভাবে পছন্দ করবে। তাহলে আজকের মতো রেডি হয়ে গেল আমার চিকেন কিমা পকোড়া। আর বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান,
এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহ পাই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।